বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সমস্ত দম্ভ, যুক্তি, ভাব সবকিছু মুহূর্তের মধ্যেই জয়বাংলা করে দিলেন অ্যাডভোকেট শিশির মনির, দি গ্রেট। শিশির মনির একাই 100। শিশির মনির যে কি মাল বিএনপি এখন টের পেতে শুরু করেছে। সালাউদ্দিন আহমেদের ওই ভাব, সংবিধান বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন, আমি এই বুঝি সেই বুঝি, কেরানিগিরি চাকরি করেছি, আবার আইনে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফডর ফডর সংসদে দাঁড়িয়ে যান, সব জায়গায় কথা বলেন সাংবিধানিক, ওই সুরঞ্জিত সেনগুপ্তের মতো। সুরঞ্জিত সেনগুপ্ত যেরকম নাকে বাজিয়ে নাকের বাঁশি দিয়ে যেরকম বলতো সাংবিধানিক ভাবে এটা চলতে পারে, মনে হয় সুরঞ্জিত সেনগুপ্ত আমার খুব প্রিয় রাজনীতিবিদ। দোয়া করার সুযোগ নেই, দোয়া করছি না, কিন্তু আই রেসপেক্ট হিম। এই সুরঞ্জিত সেনগুপ্তের মতো এই সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করছেন, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তের চমৎকার একটা কণ্ঠ ছিল এবং বাকপটু ছিলেন। আর সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হয় যেন ঘুমান এবং মনে হয় যেন হসপিটাল থেকে সারা পেয়ে এসেছেন। এই সালাউদ্দিন আহমেদের যে ভাব, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এই বুঝি সেই বুঝি, আবার বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচার করে সালাউদ্দিনকে ট্যাকেল দেওয়ার মতো জামাত এনসিপিতে কেউ নাই, সালাউদ্দিন একাই 100। আবার এইটা মেনে নিয়ে এনসিপির কেউ বলে আরে সরোয়ার তুষার থাকলে দেখিয়ে দিত, কিচ্ছু না। শিশির মনির একাই 100। শিশির মনির পার্লামেন্টে নাই, তাতে কি, পার্লামেন্টের বাইরেই তো শিশির মনির সালাউদ্দিনকে একদম ধুয়ে দিয়েছে, তুলোধুনো করেছেন এবং জয় বাংলা করে দিয়েছেন। দর্শক, এটা একটা ইন্টারেস্টিং খবর যে এখন পর্যন্ত পার্লামেন্টের বাইরে সংবিধান, জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কার, নানান বিষয়ে সালাউদ্দিন আহমেদ যত প্রযুক্তি দিয়েছেন, সমস্ত যুক্তি, প্রত্যেকটা যুক্তি শিশির মনির রিফিউট করেছেন, খণ্ডন করেছেন এবং এগুলো অনলাইনে মজুদ আছে। সালাউদ্দিন আহমেদের যে কোনো বক্তব্য, এটার পাল্টা জবাব কি আপনি যদি শুনতে চান, আপনি অনলাইনে শিশির মনিরের বক্তব্য পাবেন। তো এতদিন কিছু যুক্তি খণ্ডন বাকি ছিল। ছাত্র শক্তি, এনসিপির ছাত্র সংগঠনের ছাত্র শক্তির একটা সেমিনারে শিশির মনির সালাউদ্দিন আহমেদের বাকি যুক্তিগুলো সব খণ্ডন করেছেন এবং শিশির মনিরের এই বক্তব্যে হাত দেওয়ার সুযোগ আর নেই। শিশির মনিরের যে বক্তব্য এটা আনরিফিউটেবল এবং এটা চূড়ান্ত। দর্শক, সালাউদ্দিন এই বোঝেন সেই বোঝেন, কিভাবে বাসটা দিয়েছেন দেখেন। শিশির মনির স্পষ্ট কথা, সালাউদ্দিন আহমেদ কোনো মেধাবী স্টুডেন্ট নন, তার পড়াশোনার মান ভালো না, আবার পড়াশোনা করতে হবে, এবং বিশ্ববিদ্যালয় লেভেলে ভালো স্টুডেন্ট ছিলেন না। কারণ সালাউদ্দিন বলেছেন যে গণভোটের প্রশ্ন বুঝতে নাকি তার 3 ঘন্টা লেগেছে, তো সাধারণ জনগণ কিভাবে বুঝবে। তো শিশির মনির স্পষ্ট করে বলছে, আরে আমার তো বুঝতে লাগছে 3 মিনিট, ব্যারিস্টার ফুয়াদের বুঝতে লাগছে 3 মিনিট, তা আপনার বুঝতে লাগে 3 ঘন্টা, এর মানে আপনি ভালো স্টুডেন্ট ছিলেন না। এখন সালাউদ্দিন আহমেদ খারাপ স্টুডেন্ট ছিলেন, বিসিএস ক্যাডার হওয়া এতে ভালো স্টুডেন্টের কোনো বৈশিষ্ট্য না। বিসিএস ক্যাডার এটা মুখস্থ বিদ্যা, আর আইনে পরে বিসিএস ক্যাডার হয়, এগুলো কিন্তু বিরল। এর মানে সে আইনের স্বাভাবিক স্টুডেন্টের মতো রেপুটেড না। আইনে পরে বিজেএস হয়, যদিও সালাউদ্দিন আহমেদের সময় আলাদা এটা ছিল না, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে। কিন্তু কেরানিগিরি করা এটা আইনের ছাত্র নর্মালি করে না, তারা বিখ্যাত আইনজীবী হয়, কেউ আইনাঙ্গনে কেরিয়ার করেন। আর সালাউদ্দিন আহমেদ, তার কেরিয়ার ছিল কিসে? তো এই জায়গায় সালাউদ্দিন আহমেদের যে কেরিয়ার, সেটা মেধাবী কোনো স্টুডেন্টের কেরিয়ার না। মেধাবী স্টুডেন্টের কেরিয়ার হচ্ছে শিশির মনিরের কেরিয়ার। বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ সমস্ত মামলার সাথে শিশির মনিরের নাম জড়িত হবে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তত্ত্বাবধায়ক সরকার মামলা, আরো যত হিস্ট্রিক্যাল মামলা আছে সবগুলোর সাথে এখন পাবলিক ইন্টারেস্ট রিলেটেড যত লিটিগেশন আছে সবগুলোর সাথে শিশির মনিরের নাম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সালাউদ্দিন আহমেদ কোন চারের বল, তার নাম কোন জায়গায় জড়িত? তার নাম জড়িত শিলংয়ে মজা মাস্তি করার সাথে, তার নাম জড়িত 5 স্টার হোটেলের মতো বাংলো বাড়িতে থাকার সাথে। বাংলাদেশে তার কন্ট্রিবিউশনটা কি? মাইক হাতে বলে ফটর ফটর করার মধ্যে কি কন্ট্রিবিউশন? শিশির মনির আদালতে ঘটনা ঘটান। শিশির মনির যখন হিয়ারিং করেন, সাবমিশন করেন, তখন বিচারকরা হা করে তাকিয়ে থাকে। এবং শিশির মনির যে পারফরমেন্স এবং মামলা জেতার যে রেকর্ড, এটা তার সুপ্রিমেসির প্রমাণ। আর সালাউদ্দিন আহমেদ কি করেছেন? তো এখন শিশির মনির যে বলেছেন যে এই সালাউদ্দিন তো ভালো স্টুডেন্টই ছিলেন না, প্রশ্ন বুঝে না, আমাদের যা লাগে 3 মিনিট, ওইটা সে 3 ঘন্টা লাগে, কেমন স্টুডেন্ট? পড়াশোনা করতে হবে, তাতে দুর্বল হলে তো হবে না। সালাউদ্দিন আহমেদ চরম ভাবে লজ্জিত হয়েছেন, বিব্রত হয়েছেন যে ফডর আর না করেন। তো শিশির মনির ভাব, মানে সালাউদ্দিন আহমেদের ভাব কিন্তু শিশির মনির খেয়ে দিয়েছে। শুধু এটা না, এই যে এনসিপির ছেলেরাও কিন্তু এদের এক একটা উদ্ভট যুক্তি, মানে
ফটর ফটর মার্কা পার্লামেন্টারিয়ান হচ্ছেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আবার এই সালাউদ্দিন আহমেদ, যাদের ওইভাবে কোনো লেজিটিমেসি নাই। যেমন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু ওইভাবে কোনো প্র্যাকটিসিং ব্যারিস্টার না, তিনি ইংরেজিতে কিছু পড়ান, স্কুল চালান, ল স্কুল চালান, কোর্টে কোনো গুরুত্বপূর্ণ মামলার সাথে তার কোনো রিলেভেন্ট নাই। তার মানে ফাও জায়গায় ফটর ফটর ইংরেজি বলা ব্যারিস্টার, কাজের কাজে কোথাও নাই। বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণকারী কোনো মামলার সাথে আন্দালিব রহমান পার্থকে দেখেছেন না সালাউদ্দিন আহমেদকে দেখেছেন? হ্যাঁ, বিএনপির অনেকে আছে, যেমন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আবার ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, এদেরকে দেখেন এই সালাউদ্দিন কিংবা আন্দালিব রহমান পার্থের মতো ফটর ফটর করতে? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যে আইন বুঝেন, আইনজীবী সমিতির সভাপতি, তার 100 ভাগের 1 ভাগ বুঝেন সালাউদ্দিন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের যে কন্ট্রিবিউশন বাংলাদেশে, তার কোনো কন্ট্রিবিউশন তার ধারে কাছেও আছে সালাউদ্দিন আহমেদের? এই স্টুডেন্টই ভালো না সালাউদ্দিন আহমেদ, সে কিসের কন্ট্রিবিউশন রাখবে? ফাও চাপাবাজি করে। এবং শিশির মনির যে একটা যুক্তি, এই যে প্রশ্নমালা বুঝে না, শিশির মনির দেখিয়ে দিয়েছেন যে জিয়াউর রহমানের উত্থান বা বিএনপির উত্থান গণভোটের মধ্যে দিয়ে। এখন জিয়াউর রহমান যে গণভোট দিয়েছেন, যে সংবিধানে গণভোট নাই, শিশির মনির উত্তর দিয়েছেন, আরে জিয়াউর রহমান যখন গণভোট দিয়েছিলেন তখনও তো সংবিধানে গণভোট ছিল না, তো গণভোট হতে সংবিধানে থাকা লাগে না। নাম্বার 1, শিশির মনির অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদের যুক্তি কিন্তু এখানে জয় বাংলা, নাম্বার 1। তারপরে প্রশ্নমালা জটিল। জিয়াউর রহমানের সময় যে গণভোট হয়েছিল ওইটার প্রশ্নমালা কি ছিল? যে প্রেসিডেন্টের নীতি আদর্শের সাথে আপনি একমত কিনা, অথচ প্রেসিডেন্টের নীতি আদর্শ ছিল 21 দফা, যেটা জনগণ কেউ বোঝে না, তাদের পক্ষে 21 বছর পড়াশোনা করলেও ওই 21 দফা নীতিমালা, নীতি আদর্শ, এর বাইরেও অনেক নীতি আদর্শ আছে, এটা বোঝা সম্ভব ছিল না। তাহলে এইটা কোন প্রশ্নমালা ছিল? মানে গণভোটের প্রশ্নমালা এইভাবেই হয়, সবকিছু বুঝতে হয় না, মৌলিকভাবে মানুষ এটাকে ভালো মনে করে সেটার পক্ষে ভোট দেয়, এটি সিস্টেম। তো সালাউদ্দিন আহমেদের যে বাটপারি, যে সংবিধানে থাকা লাগবে, জিয়াউর রহমানের সময় এটা সংবিধানে ছিল না, প্রশ্নমালা ক্লিয়ারলি বুঝতে হবে না, ক্লিয়ারলি বুঝতে হবে না, এটা কখনোই প্রশ্নমালা ক্লিয়ারলি বোঝে। যেমন ব্রেক্সিট কি, কেন, এগুলো এটার উপর গণভোট হয়েছিল ইউকেতে, আমি দেখেছি। এখন ব্রেক্সিট সম্পর্কে ইউকের সব জনগণ কি বোঝে না? এটা বোঝা জরুরি না, তারা বোঝে এতটুকু যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নাই, আর কিছু বোঝার দরকার নেই। তো এইভাবেই গণভোট হয়। এভাবে সালাউদ্দিন আহমেদের যত যুক্তি সবকিছু জয়বাংলা করে দিয়েছি শিশির মনির। জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায় মানতে হবে, গণভোটের রায় না মানলে জাতীয় নির্বাচন চলে না। এবং এই ইসি সিসি এরা নাকি শপথ লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, তাহলে তাদেরকে ধরেন না কেন? এবং যদি ইসি সিসি সংবিধান লঙ্ঘন করে থাকেন, তাহলে সালাউদ্দিন আহমেদও লঙ্ঘন করেছেন, ঐক্যমত্য কমিশনের সদস্য হয়েছেন, এটা কোন সংবিধানে ছিল? রাজার রাজহংসকে ডিম পারতে বাধ্য করা হচ্ছে, রাজহংসটা লালিত পালিত করেছে কে? এই প্রশ্ন সালাউদ্দিন শিশির মনির তুলেছেন। সালাউদ্দিনের প্রত্যেকটা যুক্তির যেভাবে জবাব শিশির মনির দিলেন, এতে সালাউদ্দিনের সমস্ত যুক্তি জয় বাংলা হয়ে গেছে। সে রাজাহাঁসের যুক্তি, আর ঐক্যমত্য কমিশনের সদস্য হওয়া যেটা সংবিধানে নাই, গণভোট সংবিধানে, সবকিছু, গণভোটের প্রশ্নমালা বোঝা, মানে সালাউদ্দিন আহমেদের যুক্তি এখন সব ধ্বংস হয়ে গেছে।